ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? ১ নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। ২ নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। ৩ নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। চাহিদা। চাহিদা মানে ডিমান্ড। ডিমান্ড মানে চাহিদা। নিয়োগ করা। নিয়োগ করা মানে অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা। ভাগ করা। ভাগ করা মানে ডিভাইড। ডিভাইড মানে ভাগ করা। নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা মানে কন্ট্রোল। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। হিসাব করা। হিসাব করা মানে কাউন্ট। কাউন্ট মানে হিসাব করা। প্রদর্শন করা। প্রদর্শন করা মানে ডিসপ্লে। ডিসপ্লে মানে প্রদর্শন করা। সরবরাহ করা। সরবরাহ করা মানে সাপ্লাই। সাপ্লাই মানে সরবরাহ করা। চাষাবাদ করা। চাষাবাদ করা মানে প্লাউ। প্লাউ মানে চাষাবাদ করা। জেদ করা। জেদ করা মানে ইনসিস্ট। ইনসিস্ট মানে জেদ করা। কমানো। কমানো মানে রিডিউস। রিডিউস মানে কমানো। মনস্থ করা বা সংকল্প করা। মনস্থ করা বা সংকল্প করা মানে ইন্টেন্ড। ইন্টেন্ড মানে মনস্থ করা বা সংকল্প করা। কাজ করা। কাজ করা মানে ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। অপসারণ করা। অপসারণ করা মানে রিমুভ। রিমুভ মানে অপসারণ করা। স্থাপন করা। স্থাপন করা মানে লে। লে মানে স্থাপন করা। উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া মানে অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। লালন পালন করা। লালন পালন করা মানে ফস্টার। ফস্টার মানে লালন পালন করা। ক্রয় করা। ক্রয় করা মানে পারচেজ। পারচেজ মানে ক্রয় করা। বিয়োগ করা। বিয়োগ করা মানে সাবট্র্যাক্ট। সাবট্র্যাক্ট মানে বিয়োগ করা। ঝাঁকানো। ঝাঁকানো মানে শেক। শেক মানে ঝাঁকানো। অগ্রসর হওয়া। অগ্রসর হওয়া মানে প্রসিড। প্রসিড মানে অগ্রসর হওয়া। প্রার্থনা করা। প্রার্থনা করা মানে প্রে। প্রে মানে প্রার্থনা করা। জরিমানা করা। জরিমানা করা মানে ফাইন। ফাইন মানে জরিমানা করা। বিবাহ করা। বিবাহ করা মানে ম্যারি। ম্যারি মানে বিবাহ করা। পরিবর্তন করা। পরিবর্তন করা মানে চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন করা। খাওয়ানো। খাওয়ানো মানে ফিড। ফিড মানে খাওয়ানো। উত্তোলন করা। উত্তোলন করা মানে লিফট। লিফট মানে উত্তোলন করা। তৈরি করা। তৈরি করা মানে প্রিপেয়ার। প্রিপেয়ার মানে তৈরি করা। বপন করা। বপন করা মানে সো। সো মানে বপন করা। দ্বিধা করা বা ইতস্তত করা। দ্বিধা করা বা ইতস্তত করা মানে হেজিটেট। হেজিটেট মানে দ্বিধা করা বা ইতস্তত করা। পরিবর্তন করা। পরিবর্তন করা মানে মডিফাই। মডিফাই মানে পরিবর্তন করা। সততা প্রমাণ করা। সততা প্রমাণ করা মানে জাস্টিফাই। জাস্টিফাই মানে সততা প্রমাণ করা। শনাক্ত করা। শনাক্ত করা মানে ডিটেক্ট। ডিটেক্ট মানে শনাক্ত করা। মহিমান্বিত করা। মহিমান্বিত করা মানে গ্লোরিফাই।
গ্লোরিফাই মানে মহিমান্বিত করা। অধিকার করা, অধিকার করা মানে অকিউপাই, অকিউপাই মানে অধিকার করা। রোপণ করা, রোপণ করা মানে প্লান্ট, প্লান্ট মানে রোপণ করা। সম্পন্ন করা, সম্পন্ন করা মানে পারফর্ম, পারফর্ম মানে সম্পন্ন করা। ফাঁস করা বা প্রকাশ করা, ফাঁস করা বা প্রকাশ করা মানে ডিসক্লোজ, ডিসক্লোজ মানে ফাঁস করা বা প্রকাশ করা। পদত্যাগ করা, পদত্যাগ করা মানে রিজাইন, রিজাইন মানে পদত্যাগ করা। যোগ করা, যোগ করা মানে অ্যাড, অ্যাড মানে যোগ করা। গুণ করা, গুণ করা মানে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে গুণ করা। গণনা করা, গণনা করা মানে ক্যালকুলেট, ক্যালকুলেট মানে গণনা করা। পরিদর্শন করা, পরিদর্শন করা মানে ভিজিট, ভিজিট মানে পরিদর্শন করা। প্রস্তুত করা বা তৈরি করা, প্রস্তুত করা বা তৈরি করা মানে প্রিপেয়ার, প্রিপেয়ার মানে প্রস্তুত করা। জমা করা, জমা করা মানে রিজার্ভ, রিজার্ভ মানে জমা করা। পরিতৃপ্ত করা বা সন্তুষ্ট করা, পরিতৃপ্ত করা বা সন্তুষ্ট করা মানে স্যাটিসফাই, স্যাটিসফাই মানে পরিতৃপ্ত করা বা সন্তুষ্ট করা। মান্য করা, মান্য করা মানে ওবে, ওবে মানে মান্য করা। খোলা বা উন্মুক্ত করা, খোলা বা উন্মুক্ত করা মানে ওপেন, ওপেন মানে খোলা বা উন্মুক্ত করা। গ্রহণ করা, গ্রহণ করা মানে রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা। মোচড়ানো, মোচড়ানো মানে রিং, রিং মানে মোচড়ানো। নিয়ে আসা, নিয়ে আসা মানে ফেচ, ফেচ মানে নিয়ে আসা। নির্বাচন করা, নির্বাচন করা মানে সিলেক্ট, সিলেক্ট মানে নির্বাচন করা। প্রকাশ করা, প্রকাশ করা মানে পাবলিক, পাবলিক মানে প্রকাশ করা। বানান করা, বানান করা মানে স্পেল, স্পেল মানে বানান করা। দোলানো, দোলানো মানে সুইং, সুইং মানে দোলানো। হত্যা করা, হত্যা করা মানে কিল, কিল মানে হত্যা করা। গ্রেফতার করা, গ্রেফতার করা মানে অ্যারেস্ট, অ্যারেস্ট মানে গ্রেফতার করা। একত্র করা, একত্র করা মানে ইউনাইট, ইউনাইট মানে একত্র করা। স্বীকার করা, স্বীকার করা মানে অ্যাডমিট, অ্যাডমিট মানে স্বীকার করা। পলায়ন করা, পলায়ন করা মানে ফ্লি, ফ্লি মানে পলায়ন করা। দেখানো, দেখানো মানে শো, শো মানে দেখানো। জানানো, জানানো মানে ইনফর্ম, ইনফর্ম মানে জানানো। জয় করা, জয় করা মানে কঙ্কা, কঙ্কার মানে জয় করা। দর কষাকষি করা, দর কষাকষি করা মানে হ্যাগেল, হ্যাগেল মানে দর কষাকষি করা। সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা মানে ভেরিফাই, ভেরিফাই মানে সত্যতা যাচাই করা। শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া মানে পানিশ, পানিশ মানে শাস্তি দেওয়া। বর্ণনা করা, বর্ণনা করা মানে ডিপিক্ট, ডিপিক্ট মানে বর্ণনা করা। সেলাই করা, সেলাই করা মানে সো, সো মানে সেলাই করা। রচনা করা, রচনা করা মানে কম্পোজ, কম্পোজ মানে রচনা করা। নালিশ করা, নালিশ করা মানে স্কুইল, স্কুইল মানে নালিশ করা। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ।
যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।